এসটি বিটার ব্লগে একটা ন্যাকামো হলো, নাটক হলো, বিবাহবার্ষিকী। এমন বিবাহবার্ষিকী যে মানুষটা দেখো আজকে কন্টেন্টের জন্যে শাঁখা সিঁদুর তুলে দিয়েছিল, পরপুরুষকে বলে সিনেমা দেখতে যাবে, আর যখন পরপুরুষটি বলে বিবাহিত পুরুষ এইভাবেই তো রিটর্ট করবে, রিপ্লাই করবে। মানে বিবাহিত নারী বা পুরুষের যদি সচ্চরিত্রের হয়, যেভাবে সঞ্জয় ভাই বলেছেন ঠিক সেইভাবেই বলবে, দাদাকে নিয়ে যাও না। আর সঞ্জয় ভাই যে খুব ভালো করে চরিত্র জানে, সঞ্জয় ভাই জানে যে ও কিছু বললেই সেইটা টাইটেলে দিয়ে বিক্রি করবে, স্বাভাবিকভাবেই বলেছে দাদাকে নিয়ে যাও। তখন একটা দাঁত খিঁচুনির ইমোজি দিয়ে ড্যাশ এই হচ্ছে পতিপ্রেম। আর সেই নেড়িকুত্তার মতো নড়া ধরে টানতে টানতে নিয়ে গেল হাজবেন্ডকে, সমস্ত নিমন্ত্রিতর মাঝখানে ব্রেসলেট পরিয়ে দিল, মানে আই অ্যাম দ্য বস, আমি কামিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমার প্রচণ্ড অড লেগেছে। বাড়ির কর্তাকে ওইভাবে টানতে টানতে বাড়ির সকলে নিমন্ত্রিতদের মাঝখানে, সকলে কোথায়, এদিকে চারটে রো মুশকিল সে কটালো নিয়ে গেছে, নিয়ে গিয়ে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। এটা যদি ওর বর ওকে দিত মানাতো, কারণ আমাদের পুরুষ শাসিত সমাজ এবং যে ধরনের নোংরামো করে ভিডিও করে, টিনার মা ময়েশ্চারাইজার মাখছে বলে টিনার মা পরকিয়া করছে প্রমাণিত হয়ে গেল, এই ধরনের ভিডিও তো করে। সুতরাং একে দেখে মনে হচ্ছে ও কুকুর পুষেছে, সিরিয়াসলি ওর বর বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কুকুর পুষেছে, কুকুরটার গলায় বকলস লাগিয়ে দিল। বিবাহবার্ষিকীর দিনে ওর হাজব্যান্ডকে দিয়ে গজ্জাত দেয়ালো, ভাবতে পারছো? আর সাজটা অত্যন্ত উগ্র, মানে ঠিক, মানে দেখো একটা জিনিস কালকে খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছে একজন, যে তুমি কি হিংসে করে বলছো, বা না ঘেন্না, হিংসে নয়, ওকে হিংসে করার কিছু আছে? তো ও তো বস্তির মেয়ে ছেলে। জিনিস দেখো, সে দাঁড় কাককে সাজালে যেরকম লাগে না, সিরিয়াসলি সেরকম লাগছিল। মানে ঝগড়াটে কথাবার্তা বলে ঝগড়াটে নেচারের মানুষ, তাকে সাজলেও মানায় না, বুঝতে পারছো তো? আমাদের টিনা সুন্দরীকে দেখো, একটা ছোট্ট টিপ পরিয়ে দাও, ছোট্ট যেন সোনা মামার লাগে, কিন্তু একে কি লাগছিল কি। এই সেদিন দেবশ্রী যখন একটা ক্লক দিয়েছিল, খুব সুন্দর ছিল ক্লক দিয়েছিল ম্যান্ডিকে, তখন বলছে আমার আবার একটু সিম্পল পছন্দ, মানে লোকের সব কিছুতে খুঁট কাটতেই হবে, ওর একটু সিম্পল পছন্দ। আজকে সাজটা দেখেছো, কতগুলো সস্তার জাঙ্ক জুয়েলারি গলা থেকে এই অবধি পড়েছে, অখাদ্য লাগছিল, সিরিয়াসলি একদম মানায়নি। ওর মাও লাল শাড়িতে এসছে, ও লাল শাড়িতে এসছে। ওর মায়ের হয়তো সেই সেন্সটা নেই যে আজকে ওর মেয়ের স্পেশাল ডে, সুতরাং ওর মেয়ে যে শাড়িটা পরবে সেটা ওর পরা উচিত হয়নি। যাই হোক, বুড়ো মানুষ, চলো। আমি তো ওর শ্বশুর শাশুড়িকে দেখতে পেলাম না। সব থেকে যেটা লাগলো, প্রাণের কি বাজে ভাই, দুষ্টু ভাই, প্রাণের বোনও আর দুষ্টু ভাই পাত্তা দিচ্ছিল না প্রথমে। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে মন্ডু সন্ডু এসছে, আর মন্ডু সন্ডুকে দেখাবার জন্যই এটা করেছে। মন্ডু সন্ডু ওকে নেমন্তন্ন করে খাইয়েছে। তাদের সমান সমান ব্লগার তো হওয়া গেল না, তাদের সমান সমান ব্লগার এত কেচ্ছাকীর্তি করেও হওয়া গেল না, বুঝতে পারছো? অন্য কোনো পুরুষ হলে একে অ্যাকসেপ্টই করতো না। এর জন্যে যা কাণ্ড করতে হয়েছে, থানা পুলিশ, ঝাড়গ্রামে যাওয়া, তারপরে আমি একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছি, পড়ে শোনাতে পারলে খুব ভালো হতো। থানা পুলিশ ঝাড়গ্রামে যাওয়া, গিয়ে সেই উকিলের সঙ্গে কথাবার্তা বলা, সেগুলো দেখেছি গত বছর, তখন দেখতাম। এখন তো কন্টেন্ট না পেলে দেখি না, আমার মনে হয় কেউই দেখে না। অ্যাকচুয়ালি ওর ওই অ্যানিভার্সারি ব্লগ হয়ে গেলে গুনতে আসবে কটা ভিউ পেলো। নর্মাল ব্লগের ভিউ আর এই এত খরচা করার ভিউ একই, কি পয়সা তো উঠলো না। আর যেখানে ভদ্রলোক দাবরানি খেতে খেতে এমন ওনার অবস্থা হয়েছে, সেই মানে খেঁকি কুকুরকে ত্যাগ করলেই ভয় পায়, মানে খেঁকি কুকুরকে তুমি কিছু করছোই না, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছ, কিরম গুটিয়ে যায়। আজকে মায়া লাগছিল লোকটার প্রতি। আজকে লাস্টে যখন এসে নিমন্ত্রিতরা ভালো করে খেয়েছে, আশা করি এই কথাটুকু ওনার বলার অকাত নেই। অ্যাকচুয়ালি বউ তো বলতেই দেয় না, দাবড়ে রাখে, তার মানে ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণ দাবড়ানি খায়, বুঝতে পারছো? মানে দুটো লাইন যেন ভদ্রলোক বলতে পারছে না। যখন ফটো তুলছে, যাও ভেতরে গিয়ে বসো, ওই কাদের দেখালো, বেশ আমি তো চিনি না, ভিডিও দেখি না, সে বর বাবাজি ভেতর থেকে এরকম করে হ্যাঁ দেখো এটা ক্যাবলা হাসি দিয়ে উঁকি মারছে, ঠিক পোষা কুকুর মনে হচ্ছিল। সব থেকে আমার খারাপ লেগেছে, বাড়ির কর্তাকে সকলের মাঝখানে নিয়ে গিয়ে না দেখালে তো হবে না। কেকের আগে দিয়ে গেছিল, ও ভুলে গেছে, এত বড় জিনিস। তাহলে তুই বিবাহবার্ষিকী কিসের জন্য করিস? বরের জন্য কিছু এনেছিস, সেটা দিতে ভুলে গেছিস। সেটা সবাইকে দেখিয়ে দিতে হবে, এবং কোথায় দিতে হবে? সকলের সামনে। আমার হাজব্যান্ড হলে নিতই না। কারণ কি ব্যাপারটা হচ্ছে জানো তো, আমাদের পুরুষ শাসিত সমাজ বলে শুধু নয়, বয়সে বড়, সম্মানে বড়, সে দেয়, বেশ মানায়, তারপরে আমিও দিলাম, দুজনকে দিলাম। কিন্তু এখানে আমি রোজগার করছি, এই জিনিসটা বারবার
মানে বরের পয়সায় জল গরম হয় না, এটা প্রমাণ করার চেষ্টা। ফিলিংস তো নেই। মুন্ডু আমাদের কি বলেছিল, তোমার বরের প্রতি তোমার ফিলিংস নেই। মুন্ডু যখন এর জবাব দিয়েছিল, মুন্ডুকে যখন এ নগ্ন করতে এসেছিল, তখন মুন্ডুকে জবাবই ভিডিও করতে হয়েছিল, তখন মুন্ডু বলেছিল সুন্ডু আজকে বিলকুল পাত্তা দিচ্ছিল না, ননদও পাত্তা দিল না, নন্দাই তো ফিরে তাকালো না। ওই মানে ছোট ভাই, মানে ননদের ছোট ভাই, তো ভাই বোধহয় ডেকেছে, মানে এর এই যে কর্তা, এর যে বর, সে হয়তো নেমন্তন্ন করেছে, ওই জন্য আসতে বাধ্য হয়েছে। ননদের দিকে সাহসও করলো না কিছু বলতে। যথেষ্ট পার্সোনালিটি আছে দেখলাম ওর ননদের। ননদ পাত্তা দিল না, নন্দাই পাত্তা দিল না, এবং ওই ইয়েও পাত্তা দিচ্ছিল না, সন্ধ্যুও পাত্তা দিচ্ছিল না, বুঝতে পারছো? আর মন্দিরা সাজগোজ দেখে বোঝাই যাচ্ছে নর্মাল একটা চুড়িদার পরে চলে এসছে, কোনো স্পেশাল অকেশন এরকমও কিছু করেনি, বুঝতে পারছো? এবং মন্দিরা যে ব্লগ করছে সেটাও দেখালো না। দেখা যাক মন্দিরার ব্লগে একে পাত্তা দেয় কিনা। এবং সন্ধ্যু যে একদম বিলকুল পছন্দ করছে না সেটা বোঝাই যাচ্ছে, বরঞ্চ ওর হাজবেন্ডকে একটুখানি পছন্দ করে, পছন্দ নয় অন্তত টকিং টার্মসে আছে, এটা বোঝা গেল। আর কি, যে মানুষটা সুগারের রোগী তাকে কি দিচ্ছে? পেস্ট্রি। কেন, দেবশ্রী কিন্তু নিয়ে গেছিল সুগার ফ্রি সন্দেশ, দেবশ্রী সুগার ফ্রি সন্দেশ নিয়ে গেছিল। তোর প্রাণের বুনু, সোনা বুনু, তোর বর ছাড়তে কষ্ট হয় না, বরটা খালি পেটে অফিস যাবে কি না সেটা তুই মারিয়াকে জ্ঞান দিচ্ছিলিস, সেই সব না ভেবে তুই চ্যানেল তোলার জন্য চলে গেলি ফ্ল্যাটে। কেউ বিশ্বাস করলো না, কাউকে বিশ্বাস করাতে পারলি না, মারিয়াকে দিয়ে একটা কল রেকর্ড করিয়ে ছাড়লি, তাতেও কিছু হলো না। হ্যাঁ রে, তোর প্রাণের বুনু চলে যাবার সময় তোর বুকের মধ্যে কষ্ট হচ্ছে, আর তোর বরটাকে যে ছেড়ে গেলি সে সকালে খালি পেটে যাবে কিনা, তার 3 পদ 2 পদ দিয়ে টিফিন বাক্সটা হচ্ছে কিনা, সেগুলো তোর মনে হয়নি? কষ্ট হয়নি না? রান্নাঘরের জন্য কষ্ট হয়েছে, কারণ নিজের পিন্ডি চটকানো পয়সায় রান্নাঘরটা রেনোভেট করেছে। তো সত্যি আমার বিটকেল লেগেছে, বিটকেল লেগেছে। মানে আরো কথা শোনো, বিটকেল কেন লেগেছে। দেখো, মিঠুদি এতদিন কিন্তু কুকুর রাখতো, মারিয়া ইনভাইটেড হবে না সেটা জানাই ছিল, অথচ মারিয়াকে সোনাবুনু করে গলা জড়াতে গেছিল যখন মন্দিরা লাথি মেরেছিল। মারিয়া ইনভাইটেড হবে না বোঝাই যাচ্ছে, কারণ মারিয়ার সঙ্গে যোগাযোগ ভেতরে ভেতরে যতই থাক, কন্টেন্টের কারণে দুজনে একচাকছি। তো মারিয়াকে রেখে যদি খাওয়ায় তারপর তাকে নিয়ে কন্টেন্ট করলে মুশকিল আছে। আর মারিয়াকে এটাই বলে রেখেছে, আমি কন্টেন্ট করলে তোর ভিউ বেশি হবে। তো যাই হোক, সব থেকে মানে যেটা দৃষ্টিকটু এবং চোখে পড়েছে সেটা হচ্ছে, তোমার পাশের বাড়ির যা সীমাদি এবং মিঠুদিকে বলনি, শুভজিৎকে দেখলাম, শুভজিৎকে দেখলাম সত্যি। তো মিঠুদির হাজবেন্ড, এদের কাউকে তো দেখলাম না। মিঠুদি এর যখন, আমার মনে আছে মিঠুদি যখন এর ওই দক্ষিণেশ্বরে মিট আপ হয়েছিল, আমিও তখন লাইভে ছিলাম, মৌ ছিল। তো যাই হোক, আলাদা ব্যাপার, তখন একে ভীষণ সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, মন্দিরাকে স্ক্রিনে আনতে বলেনি, মন্দিরাকে থাম্বনেলে স্ক্রিনে দিতে বলেনি, ওটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, মিঠুদি যখন সে মিট আপে যাচ্ছে সকাল সকাল, সেখানে বলছে আমার বরকে এবং ছেলেদের নিয়ে যেতাম, কিন্তু শেরু থাকবে তো তাই নিয়ে যেতে পারছি না। মিঠুদি ওদের জন্য কত করেছে, শেরুকে এতদিন রেখেছে, মিঠুদিকে কিন্তু দেখতে পেলাম না। ওই তো বেড়াতে গেছিল, দার্জিলিং থেকে 2টো মাফলান এনে দিয়েছিল, একটা সোয়েটার আনারও কিন্তু এর বুকের পাটা নেই। আরে আসল কথাটাই তো বলা হয়নি, তোমার পাশের বাড়ির যা সীমাদি এবং মিঠুদিকে বলনি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখো, এটা নিয়ে অনেকেই 2টো কন্টেন্ট করেছে, 2টো কন্টেন্ট হয়ে যেত। কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দূর, আর আমার ভালো লাগলো না। ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যানিভার্সারি পালন, এটা হচ্ছে তোমার ফোন বেচে অ্যানিভার্সারি পালন। কারণ মন্দিরা অ্যানিভার্সারি করেছে, ওদিকে বধূবরণে মারিয়া দেখিয়েছে, বুঝতে পারছো? টিনা এত ধামাকেদার ব্লগ দেখাচ্ছে, কথায় কথায় পারচেজিং করছে, ওকে একটু কিছু দেখাতে হবে না? তো সুতরাং এটা হচ্ছে ফোন বেচে অ্যানিভার্সারি, ফোন বেচতে হচ্ছে, অথচ আলমারি কিনছে, হয়তো টুকুস টুকুস করে ভেতরে পেয়ে গেছে, বুঝতে পারছো? তো কেউ কিউআর কোডে কিছু পাঠিয়ে রেখেছে, সেটা কি আর আমাদের দেখাবে? ওই তো মুখে বলছে যার কিউআর কোডে টাকা ফেরত লাগবে সে নিয়ে যেও, অথচ ভেতর ভেতর তাদের ব্লক করে দিচ্ছে। সব খেলাটাই তো ভেতর ভেতর। আলমারি যেটা, সেটা দরকার ছিল না, কিছুদিন আগে একটা আলমারি কিনেছে। আমি মশাই আলনা খুঁজে বেড়াচ্ছি, কি অবস্থা! আলনা সিস্টেমটা এদিকে নেই, এরা আলনা বললে বোঝেই না। ওই কাঠের বড় আলনা আমি খুঁজে বেড়াচ্ছি, আমার শাশুড়ি মা একটা দিয়েছিলেন আমাকে, সে শ্বশুরবাড়িতে আমার ঘরেই আছে। এই আলনা মাথায় নিয়ে আসা যায় এখানে? হাজব্যান্ডকে বলতেই পারবো না যে আলনা মাথায় নিয়ে আসবো। আমরা বেশিরভাগ ফ্লাইটে আসি অথবা তোমার রাজধানীতে আসি, প্রশ্নই ওঠে না ওখান থেকে কিছু আনলে তার ভাড়া যা পড়বে সেই টাকা এখানে ওইরকম 3টা জিনিস কিনে নেওয়া যায়, বুঝতে পারছো? আমার একটা আলনা খুব পছন্দ অনেক কারণে। এই যে রেগুলার ওয়্যার যেগুলো, সেগুলো অনেক সময় ধর বাইরে থেকে এলাম, এসে ভালো জামা একটু ছড়িয়ে মেলে রাখতে হবে সব সময়। সব কিছু তো আমরা দেনান দেয়ার কমফর্ট ওয়াটারে ডোবাই না, বুঝতে পারছো? আমার আজকাল টেন্ডেন্সি হয়েছে, মানে একটুখানি পরে যদি সোসাইটির দোকানেও যাই, আমি এসে জলে ওই 2 ছিপি ডেটল কমফর্ট দিয়ে ডুবিয়ে দিই। কিন্তু সব জিনিস তো দিই না, না কিছু তো আছে তোমার ওই ড্রাই ওয়াশের জিনিস। আল্লাহ ফাল্লা হলে কি হয় জানো, বাইরে থেকে এলে তুমি আল্লাহ এরম করে রাখলে ঘামটা শুকিয়ে গেল,
আরও এক আধবার পরে ড্রাই ওয়াশে দিয়ে দিলে আনলা, ব্যাপারটা যথেষ্ট কমফোর্টেবল। ও আনলা সরিয়ে আলমারি কিনছে, বোকার হতো। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই তো শো অফ, কিন্তু জানি না আমি কেন, তোমরা খারাপ ভেবো না, আমার পুরোটাই কিরকম যেন কাকের ময়ূরপুচ্ছের মতো লাগছে। ওই ঘরে ওই বিটকেল ক্যাটক্যাটে ওই চকচকে গ্লসি, অ্যাকচুয়ালি চকচকে গ্লসি জিনিসটাই আমার পছন্দ নয়। ওই যে টিনা যেরাম কিনেছে না কাঠের উডেন জেল, এটা ওটা অনেক অ্যারিস্টোক্রেটেড এবং এলিগেন্ট লাগে। আমি নিজেও যেটা কিনেছি, আমি তোমাদের বলেছিলাম না যে আমি একটা পছন্দ করে এসেছি, ওটা আমি কিনেছি, সেটা দেখানো হয়নি বোধহয়, দেখাবো, দাঁড়াও এই ভিডিওটা করেই দেখাবো। সেটা কিন্তু ওই কাঠের কালারের, এই চকচকে গ্লসি ব্যাপারগুলো এইসব সাইডে চলেও না, একদম বড় সস্তা বাজারু বাজারু লাগে, বুঝতে পারছো তো? ওটা ঠিক, আর ওর ওই রকম ছাতা ধরা ঘরে ওটা মানাচ্ছিল না। বিছানা ছেড়েছে 50 বার দেখাচ্ছে, আর বরকে দিয়ে ঝাড়ু দিচ্ছে। সব থেকে খারাপ লেগেছে ওই রকম ভাবে বাড়ির কর্তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওই ব্রেসলেটটা পরানো এসছে। দেখো একটা কমেন্ট পড়ে শোনালাম, সীমাদি আর মিঠু দিকে তো কই দেখলাম না, শুভজিতের গলা পেলাম। এখানে প্রিয়া রয়নিও লিখেছেন, তোমার যা সীমাদি আর মিঠু দিকে কই দেখলাম না তো, ওদের বলনি, বুঝতে পারছো তো? মানে ওর ননদ এবং নন্দাই, বিশেষ করে নন্দাই তো পাত্তাই দিল না, ননদও ওর দিকে তাকালো না। বাবানকে নিয়ে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিল, বাবান এসছে। কেন বলছি? কারণ ও যেদিন ফ্ল্যাট থেকে ফিরলো, ভাগনাকে নিয়ে আমাকে নিয়ে ওয়াইটিতে কত কথাই রটানো আছে বলে টাইটেল দিয়েছিল, মনে আছে? বাবানকে নর্মালি দেখাতেই পারে না ও। বাবানকে 2-3 বার বাবান বললো যাতে আমরা ওইটা নিয়ে বসে যাই। আরে তুই তো একটা আধ বুড়ি আর ও একটা বাচ্চা ছেলে, ছি। আজকে দেখলাম, দেখে মানে বুঝতে পারলাম যে কত নোংরামো। আর মন্দিরার আশাটাও দেখে মনে হচ্ছে যেন অ্যাটেন্ডেন্স দিতে এসছে, প্রেজেন্ট। তো যাই হোক, কমেন্ট এসছে শোনো, যে আলমারি কেনাটা হঠকারী সিদ্ধান্ত ছিল, প্লাস তোমার ফোন কেনাটাও হঠকারী সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটা তোমার শখ ছিল। তার মানে ও কিনেছে ফোনটা, ওর শখ ছিল, কিন্তু টিনা কিনলে ভুল করেছে, বুঝতে পারছো? টিনার মা ময়েশ্চারাইজার মাখলে পরকিয়া করছে। তো যাই হোক, একটা জিনিস দেখলে কারোর জন্যে কোনো কিছু ভাবে না, সম্পর্কের কোনো মাথামুন্ডু নেই। আজকে 49 করে চিৎকার করে টিনার মা ময়শ্চারাইজার মাখলে তাকে পরকিয়া করছে বলে, অথচ ও কিন্তু পরপুরুষের সঙ্গে সিনেমা দেখতে গেছিল। পরপুরুষটি যখন বলছে দাদাকে নিয়ে যান, তখন সেখানে দাদা ড্যাশ বলছে, বুঝতে পারছো? এগুলো সব বুঝতেই পারছো, এবং এগুলো মনে হচ্ছে ওর বর জানে, নাহলে শুধু ছিনাল বলবে কেন? তোমরা একটা জিনিস দেখো, এই বছরটায় কত কিছু দেখালো। এই যে বলছে প্রিয় তোমার সঙ্গে 12 বছর কেটে গেল, সেই প্রিয়কে ছেড়ে দিয়ে শাঁখা সিঁদুর তুলে দিয়েছিল, কন্টেন্টের জন্য ফ্ল্যাটে গেছিল। আর আজকে প্রিয়কে যেরকম ব্যবহার করলো না, পুরো মনে হচ্ছে কুকুর, মানে কুকুরের সঙ্গে মানুষের থেকে বেটার ব্যবহার করে, কোনো রকম ইম্পর্টেন্স দিচ্ছে না। সেটা বাড়ির কর্তা, সে স্বামী তো, মানে গৃহকর্তা তো। আর এক জায়গায় বলছে 12 বছরের পুরনো স্বামী, 12 বছরের পুরনো স্বামী। পছন্দ হচ্ছে না প্রথম দিন থেকে, সেটা বলে দিয়েছিল ওয়াইটিতে, কিলো দরে বেচে রেখেছে। তো আজকে ওর আত্মীয় স্বজন ওর সঙ্গে যা ব্যবহার করলো, তাতেই বোঝা গেল শ্বশুরবাড়িতে ওর অবস্থাটা কি। সে তো তোমরা বুঝতেই পারো যে একমাত্র ছেলের বউ তাকে ওপরে উঠতে দেয় না। তো যাই হোক, বরকে দিয়ে তোমার ওই কিরমভাবে নিয়ে গেল ভদ্রলোক, বড্ড খারাপ লেগেছে। বরকে দিয়ে ওই যে অ্যানিভার্সারি কেকটা তুলিয়ে নিয়ে যাওয়ার কি বিচ্ছিরি লাগলো না? সেদিন সে তো স্পেশাল গেস্ট, অন্য যে কেউ রাখতে পারতো। আর টেবিল ক্লথটা কি ক্যাটক্যাটে, ভেতর থেকে তোমার প্লাস্টিকের টেবিল ক্লথ দেখা যাচ্ছে, তার উপর একটা সেই বিটকেল কালারের টেবিল ক্লথ, মানে পুরো ব্যাপারটা কিরকম মানাচ্ছে না। মানে পুরো ব্যাপারটাই তো কম্পিটিশন, বুঝতে পারছো? সবাই করছে, ওকেও করতে হবে, ফোন বেচে কম্পিটিশন। আলমারির দরকার ছিল না, হঠাৎ করে কিনে নিল, অথচ অন্যদের পিন্ডি চটকাতে বসবে। তোরা হঠকারী সিদ্ধান্ত নিস, তোরা উড়নচণ্ডী। একটা আধবুড়ি গৃহস্থ মহিলার ভেবেচিন্তে কাজ করার দরকার নেই। আলমারিটা সিরিয়াসলি মানাচ্ছিল না, মানে সেই সব পোড়া মরা দাহ একটা বলে না, সব পোড়া মরা দাহ, বোঝাতে পারছি? মরার সঙ্গে পোড়া হয় আর সবের সাথে দাহ হয়, মানে বেমানান, পুরোপুরি বেমানান। আর রুচি বোঝা যায় তোমার টেবিল ক্লথটা দেখে, মানে মানুষের রুচি বোঝা যায় সিরিয়াসলি টেবিল ক্লথটা দেখে। মন্দিরা বেশ ভালো করে দেখিয়ে দিল যে ও গিফট এনেছে, গিফট আনবক্সিং এর ভিডিও হবে। গিফট না আনলেও গলা থেকে খাবার বার করে নিত। যাই হোক, মন্দিরাকে প্রচণ্ডভাবে আপ্যায়ন করালো, মানে ঢোকার থেকে দেখানো হচ্ছে, মানে ওই
বাইক থেকে নামা থেকে ওটা দেখানো হলো, বুঝতে পারছো? স্ক্রিনেও নিশ্চয়ই আসবে। হ্যাঁ, এসে গেছে, থাম্বনেলে এসে গেছে। তো যাই হোক, প্রচণ্ড হাস্যকর ফোন বেচা তোমার অ্যানিভার্সারির। আমার যে এক্সপ্লানেশনটা তোমাদের কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।